সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে দেখো আমরা বেশ কয়েকটি প্রশ্ন জানবো ইতিহাসে বাবর থেকে, ঠিক আছে? বাবর সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর জানবো। প্রথম প্রশ্নে বলা হয়েছে বাবর কত সালে ভারত আক্রমণ করে? ভারত 1526 সালে ভারত আক্রমণ করে। পানিপথের প্রথম যুদ্ধে বা ফার্স্ট ব্যাটেল অফ পানিপথে বাবর ভারত আক্রমণ করে। বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধটি হয়েছিল, ঠিক আছে? পরবর্তীতে দেখো বাবর জয়লাভ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাবর কোন যুদ্ধে রানা সঙ্গকে পরাজিত করেন? রানা সঙ্গকে কোন যুদ্ধে পরাজিত করেন? পানিপথের প্রথম যুদ্ধে, খানুয়ার যুদ্ধে, গড়গড়ার যুদ্ধে এবং চৌসার যুদ্ধে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খানুয়ার যুদ্ধে। খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে। দেখো পরবর্তীতে খেয়াল করো, বাবরের যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীর প্রধান সেনাপতি কে ছিল? বাবর নিজে, হুমায়ুন, বৈরাম খাঁ এবং আবুল ফজল। আবুল ফজল তো হবেই না। বৈরাম খাঁর সঙ্গে কে যুক্ত অবশ্যই কমেন্টে জানাও, বা কাশ আমলে বৈরাম খাঁ ছিল, ঠিক আছে? এবং হুমায়ুন হলো বাবরের পুত্র, ঠিক আছে? আর বাবর নিজে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বাবর নিজেই তার সেনাবাহিনীর সেনাপতি ছিল। বাবর আফগানিস্তান নয়, সাধারণত আফগানিস্তানের কাবুল বাবরের রাজধানী ছিল, কিন্তু সে উজবেকিস্তানের বেশ শাসক হিসেবে পরিচিত বা সেইখানকার সঙ্গে যুক্ত। পরবর্তীতে খেয়াল করো, বাবর কোন শহরে তার রাজধানী স্থাপন করেছিলেন? আগ্রাতে তার রাজধানী স্থাপন করেন, বা আগ্রাতে তার রাজধানী ছিল, ঠিক আছে? কাবুল তার সম্পূর্ণরূপে রাজধানী বা প্রধান কেন্দ্র ছিল, এবং সেখান থেকে পরবর্তীতে যখন ভারতে আসে তখন আগ্রাতে তার রাজধানী স্থাপন করেন, ঠিক আছে? পরবর্তীতে লক্ষ্য করো, বাবরের আত্মজীবনী বাবরনামা কোন ভাষায় লেখা হয়? বাবরের আত্মজীবনী যে বাবরনামা, এটি তুর্কি ভাষায় লেখা হয়। ফার্সি ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা নয়, ঠিক আছে? তুর্কি ভাষায় এটি লেখা হয়েছিল। পরবর্তীতে খেয়াল করো, দেখো যে বাবর কত সালে মৃত্যুবরণ করেন, অর্থাৎ মারা যান? বাবর কিন্তু ভারতে 4 বছর মতন ছিল। এই 4 বছর অর্থাৎ 1526-এর পর থেকে যদি আমরা 4 বছর ধরি, সাধারণত 1530 এবং 1530 পর্যন্তই আকবর বেঁচে ছিল এবং তারপর মারা যায়। আগেই বলেছি যে হুমায়ুনের শরীর খারাপ হয়েছিল, এবং বাবর যেহেতু হুমায়ুনের বাবা ছিল, বাবর কী করেছিল, হুমায়ুনের শরীর সুস্থ করবার জন্য বলে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, বা তাদের যে ইষ্ট দেবতা তার কাছে প্রার্থনা করেছিল, এবং বলা হয়ে থাকে হুমায়ুন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল ও বাবর আস্তে আস্তে শরীর খারাপের মধ্যে দিয়ে বাবরের মৃত্যু হয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, বাবরের সমাধি কোথায় অবস্থিত? এটাও বারবার পরীক্ষা আসে, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাবরের সমাধি আগ্রা, দিল্লি, কাবুল, সমরকান্ড। অনেকের কাছেই সমরকান্ড হচ্ছে সাধারণত বাবরের মৃত্যু স্থান হিসেবে উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে কাবুল। কাবুলে বাবরের সমাধি বা সমাধিস্থ করা হয়েছে বাবরকে, ঠিক আছে? পরবর্তীতে দেখো, বাবর কোন বংশের প্রতিষ্ঠা করেছিলেন? অর্থাৎ বাবর ভারতে কোন বংশের প্রতিষ্ঠা করেছিলেন, বা বাবর যে বংশের লোক ছিল সেটি হচ্ছে মুঘল বংশের লোক ছিল। তুগলক হবে না, লোদি হবে না, সুর বংশও হবে না। সুর বা শেরশাহ, সুর, সেই সুর এখানে লিখতে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে? পরবর্তীতে খেয়াল করো, বাবরের পিতার নাম কী ছিল? বাবরের পিতার নাম কী ছিল? বাবরের পিতার নাম তৈমুর লং নয়, হুমায়ুন তার পুত্র ছিল, হুমায়ুন ছিল পুত্র, ঠিক আছে? আর লোদি ছিল, বাবরের সাথে লোদির যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে, P1-এ যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোদির সাথে, এবং তৈলুং লংয়ের বংশধর ছিল, এরা বংশধর ছিল। কিন্তু বাবরের পিতার নাম হলো ওমর শেখ মির্জা। কি? ওমর শেখ মির্জা। পরবর্তী প্রশ্নে যাই,
দেখো বাবর কত বছর ভারতে শাসন করেন? বাবর অনেকের ক্ষেত্রে 3 বছর 4 বছর নিয়েই কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে বাবর ভারতে শাসন করেছিল এই 3 আর 4-এর মধ্যে শুধুমাত্র 4 বছরটাই সঠিক। আগেও বললাম যে 4 বছর প্রায় ভারতে থাকে বা ভারতে শাসন করে, তারপর মারা যায়। বাবরের জন্ম কিন্তু অনেক আগে, 83-তে জন্ম, 1483-তে জন্ম, ঠিক আছে। পরবর্তীতে খেয়াল করো বাবরের মাতার নাম কি ছিল? বাবরের মাতার নাম হলো সাধারণত গুলবদন বেগম, হামিদা বানু বেগম, কুতলুক লিগাম খান। প্রথমটা কুতলুক লিগান খাই হচ্ছে বাবরের বাবরের মাতা, প্রথম বউ না, বাবরের মাতা, ঠিক আছে। বাবরের মাতা হচ্ছে কুতলুক নিগাম খানাম। এটা অত একটা গুরুত্বপূর্ণ নয়। বাবরের প্রথম স্ত্রীর নাম কি ছিল? এও অত একটা গুরুত্বপূর্ণ নয়, তবে যেহেতু সামনের উপর ছিল তাই প্রশ্নটা করা হয়েছে। আয়েশা সুলতানা বেগম। কি? আয়েশা সুলতানা বেগম। পরবর্তী প্রশ্নে দেখো, এটাও দরকার পড়ে না। বাবরের, এইটা ভালো প্রশ্ন একটা, বাবর কোন শহরকে জান্নাত আদ নাস বলেছিল? আগ্রা, দিল্লি, কাবুল এবং সমরকন্দ। এক্ষেত্রে কাবুলকে আকবর কি বলেছিল? যে জান্নাত আদ নাস। জান্নাত আদ নাস মানে কি? এটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সাধারণত কাবুলকে জান্নাতের সঙ্গে তুলনা করেছিল। পরবর্তীতে দেখো বাবরের সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল, অর্থাৎ তার সৈন্যের সংখ্যা কত ছিল? 10,000, 12,000, 15,000, 20,000। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 12,000। বাবরের সৈন্যবাহিনীতে 10,000 সৈন্য ছিল। তাদের বেশিরভাগ তরবাল ব্যবহার করত এবং তাদের প্রধান ছিল ঘোড়া, ঠিক আছে, ঘোড়া। আর দ্বিতীয়ত এরা ভারতীয় রাজারা বিশেষ করে হাতি ব্যবহার করত। এটার একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে যখন পানিপথে প্রথম যুদ্ধ হয়, তখন বাবররা এই তলোয়ার, ঘোড়া, বল্লভ নিয়ে আসে, তার সাথে নিয়ে আসে কামান, ঠিক আছে, তার সাথে আনে কামান। আর ভারতীয় রাজাদের প্রধান অস্ত্রই ছিল হাতি, তরোয়াল, বল্লভ এবং সাধারণত তারা হাতিকে মদ বা সুরা জাতীয় জিনিস খাইয়ে তাকে একটু পাগল বা একটু উন্মাদ করে দিত এবং সেই হাতির পায়ের তলায় বিভিন্নভাবে মানে অন্য দলের সৈন্যদেরকে পিষে মারা হতো বা ছত্রভঙ্গ করে হত্যা করা হতো। কিন্তু বাবর যখন আসে তখন তরোয়াল, ঘোড়া এবং কামান, এই ঘোড়া দিয়ে সাধারণত হাতিকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা বা আহত করা হতো এবং কামানের সাহায্যে, কামানগুলোকে আবার গরুর গাড়ির চাকার সঙ্গে ব্যবহার করা হয়েছিল, যার সাহায্যে কামান ঘোরানো বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে অনেক সুবিধা হয়, যার ফলে ভারতীয় রাজারা যুদ্ধের প্রথম থেকেই অনেকটা হেরে যায় এবং এই যুদ্ধ কৌশলকে রুমি যুদ্ধ কৌশল বলা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তীতে খেয়াল করো, দেখো বাবর কোন যুদ্ধে মেদিনী রায়কে পরাজিত করে? মেদিনী রায়কে কোন যুদ্ধে পরাজিত করে? মেদিনী রায়কে সাধারণত বাবর পানিপথের প্রথম যুদ্ধে তো ইব্রাহিমকে পরাজিত করে, এইগুলোর দরকার নেই। খানুয়ার যুদ্ধে সাধারণত পরাজিত করে। তারপরের প্রশ্ন দেখো, একটু সময় হয়ে যাবে নাহলে। দেখো বাবরের আত্মজীবনী বাবরনামা কে ইংরেজিতে অনুবাদ করেন? বাবরনামার যে ইংরেজি অনুবাদ সেটি সাধারণত এখানে দুটোই হয়, ঠিক আছে, সি এবং ডি দুটোই হয়, কিন্তু সিটাকে বেশি মান্যতা দেওয়া হয়ে থাকে, আব্দুর রহিম খান ই খানান, ঠিক আছে। পরবর্তীতে দেখো বাবর কত সালে ফারগানার শাসক হন? অর্থাৎ যে ফারগান প্রদেশ, এই ফারগান প্রদেশ কিন্তু বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত, ঠিক আছে। এই ফারগান প্রদেশে কত সালে তিনি শাসক হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক হচ্ছে 1494 সালে তিনি সেখানকার শাসন হন এবং 1483 সালে বাবরের জন্ম হয়েছিল। পরবর্তীতে খেয়াল করো, বাবরের পুত্র হুমায়ুন, বাবরের পুত্রের নাম কি? হুমায়ুন কত সালে জন্মগ্রহণ করে? হুমায়ুনের জন্ম
1500 দিকটায় হয় বা 1500 কিছু পরেই হয়, 1508, 9, 10, 11, এক্ষেত্রে উত্তর হচ্ছে 1508। ঠিক আছে, আমি নিজেই তাড়াতাড়ি বলে দিচ্ছি যাতে সময়টা বাঁচে। পরবর্তীতে খেয়াল করো, আর একটা দুটো প্রশ্ন আছে হয়তো। বাবর কোন শহরকে তার সাম্রাজ্যের রাজধানী বানায়? বাবর দিল্লি, আগ্রা, দিল্লি, লাহোর, কাবুল। ঠিক আছে, এক্ষেত্রে আগ্রা শহরকে তার রাজধানী বানিয়েছিল। ঠিক আছে, তার পরবর্তীতে খেয়াল করো, বাবরের মৃত্যুর পর তার সমাধি একটি মসজিদ নির্মাণ করা হয়। সেই মসজিদটি কে নির্মাণ করেছিল বা নির্মাণ করেন, কে নির্মাণ করেন কি? ঠিক আছে, সমাধিস্থলে একটা মসজিদ বানায়, সেটি কে বানিয়েছিল? এবার বাবরের মৃত্যুর পর বাবরের সন্তানই সাধারণত বানাবে, তাই একটা হুমায়ুন হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই এই ভিডিও সমাপ্ত করছি। নতুন চ্যানেল, সকলকে অনুরোধ করছি লাইক শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য। ঠিক আছে, আমরা চেষ্টা করছি সকলকে আরও ভালো ভালো ভিডিও বা ভালো ভালো প্রশ্নের মধ্যে দিয়ে যেগুলো বারবার পরীক্ষায় আসবে সেগুলোর দিকে নজর দেওয়ার। পরবর্তীতে আরও নতুন নতুন প্রশ্ন উত্তর জানবো। আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো।